নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বন্ধুরা, রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকার জন্য। বন্ধুরা, কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন রাজ্যে। এটি একটি মানবিক প্রকল্প, যে প্রকল্পের দ্বারা প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে দুবার করে টাকা পাঠানো হয়। মোট 10,000 ও 4,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। দুটি কিস্তিতে সমান ভাগে এই টাকা কৃষকদের ব্যাংকে পাঠানো হয়। দুটি চাষের জন্য এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। একবার খারিফ চাষের সময় কৃষকদের ব্যাংকে পাঠানো হয়, একবার রবি চাষের সময় কৃষকদের ব্যাংকে পাঠানো হয়। খারিফ চাষের যে টাকা দেওয়ার সময় সেই সময় পেরিয়ে গেছে, তাই কৃষকরা চিন্তা করছে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ শস্যের টাকা দেওয়া হবে কিনা। কৃষকদের চিন্তার অবসান, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন। তবে এই টাকা পেতে হলে প্রত্যেক কৃষকদের একটি কাজ করতে হবে। যে সকল কৃষকরা এই কাজটি করবেন না, তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা আসবে না। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া শুরু হবে, এই টাকা পেতে হলে কি কাজ করতে হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন বড় সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু। এই জেলাগুলিতে আগে টাকা। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া শুরু হবে, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম মানবিক পদক্ষেপ কৃষক বন্ধু, যা হাজার হাজার কৃষক পরিবারকে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হয়েছিল এই প্রকল্পের। শুরুতে জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 5,000 টাকা ও সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো বছরে দুবার। এই প্রকল্প শুধু একটা আর্থিক সহায়তা দেয় না, এটি একটি দূরদর্শী ভবিষ্যৎ পরিকল্পনা, যা ধীরে ধীরে বদলে দিচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবন। কৃষক বন্ধু প্রকল্প শুধু টাকা নয়, এটা একটা আশ্বাস। এটা চাষির পাশে দাঁড়ানোর এক দারুণ উদ্যোগ। এই প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো। পরে চাষের খরচ বাড়তে থাকায় কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে 2021 সাল থেকে টাকা আরও বাড়ানো হয়। বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারোর জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরে কম, তার জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা দেওয়া হয়। এমনকি কৃষকের অকাল মৃত্যু হলেও তার পরিবার আর্থিক সহায়তা পায়। এই টাকা কৃষকদের বছরে 2 বার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খারিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। বর্তমানে লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছে খারিফ শস্যের টাকার জন্য। কবে দেবে টাকা জানানো হলো। এবার দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু খারিফ শস্যের টাকা আসতে দেরি হচ্ছে কেন। বন্ধুরা, কৃষকরা আধার লিঙ্ক না করলে এই প্রকল্পের খারিফ শস্যের টাকা পাবেন না। সরকারি সমীক্ষায় জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প, যেখানে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রত্যেক বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান। কিন্তু এখনও অনেক উপভোক্তাদের আধার নম্বর এই পোর্টালের সঙ্গে লিঙ্ক করা হয়নি, যে কারণে টাকা দিতে দেরি হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে ভবিষ্যতে সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্যার সমাধানে রাজ্যের প্রতিটি জেলার এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে ইতিমধ্যে যাদের আধার লিঙ্ক হয়নি, তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে আধার লিঙ্কটা করিয়ে আসুন, না হলে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা ব্যাংকে ঢুকবে না। আধার লিঙ্ক করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে
আধার কার্ড, ভোটার কার্ড, তারপর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনার আধার লিঙ্কটা করতে পারবেন। প্রায় 25% কৃষকের আধার লিঙ্ক বাকি আছে। এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নম্বরে SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দিতে কেন দেরি হচ্ছে, নবান্নের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত রাজ্যের বহু কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করতে বাকি রেখেছে, যে কারণে বন্ধুরা এখনো টাকা ছাড়া হচ্ছে না। তবে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হবে। এবার দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে। বন্ধুরা, বাংলার কৃষকরা ভেবেছিল যে এই রথযাত্রার পরেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কিন্তু এখনো পর্যন্ত কৃষকদের টাকা দেওয়া শুরু হয়নি। এতে কৃষকরা অনেকটাই চিন্তিত। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কারোর অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। তাই কৃষকদের মুখে একটাই প্রশ্ন, এই বছরের টাকা কবে দেবে সরকার। নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সালের জুন মাস শেষ, এখনো সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি টাকা দেওয়ার। আর সেই জন্যই কৃষকরা খুবই চিন্তিত। বিগত 4 বছর ধরে খারিফ শস্যের টাকা দেওয়া হয়েছে। 2021 সালে এই প্রকল্পের টাকা এসেছিল 17 জুন, 2022 সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 27 জুন, 2023 সালে দেওয়া হয়েছিল 26 এপ্রিল, 2024 সালে এই প্রকল্পের টাকা এসেছিল 12 জুন। 2025 সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। তবে সরকার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। আর সবার প্রথম হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, মালদা, বাঁকুড়া, নদিয়া, এই সব জেলায় টাকা দেওয়া হবে। ধাপে ধাপে পরবর্তী জেলাগুলিতে টাকা পাঠানো হবে। অর্থাৎ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ শস্যের টাকা ঢুকতে শুরু করবে আর সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠানো হবে।